শিপন হাতে একটি ট্রলি ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে বড় বউ বলে ডাক দিতেই শিপনের বড় বউ মালিহা দৌড়ে ঘর থেকে বের হয়ে শিপনের কাছে এসে দাঁড়াতেই শিপন কষে একটা চড় বসিয়ে দিল মালিহার গালে। মালিহা অবাক হয়ে শিপনের দিকে তাকিয়ে রইল। শিপন আবারও ছোট বউ বলে ডাক দিতেই ঘর থেকে শিপনের ছোট বউ শিপনের কাছে এসে দাঁড়াতেই ছোট বউ শিমলার গালে কষে একটা চড় বসিয়ে দিল শিপন। থাপ্পড় খেয়ে ছোট বউ বড় বড় চোখ করে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে আমাকে মারছেন কেন? তোরা কে কতটুকু ভালোবাসিস আমি আজ সেটাই দেখব। একথা বলে একটা বিষের বোতল বের করে বলতে লাগলো, এই বোতলে বিষ আছে, ছোট বউ যদি আমাকে ভালোবেসে থাকিস এই পুরো বিষটা তোর খেতে হবে। নে, খেয়ে আমাকে ভালোবাসা পরীক্ষা দে, দেখি তুই কতটুকু ভালোবাসিস আমাকে। বিষের বোতল দেখে ছোট বউ বলতে লাগলো, না না, আমি বিষ টিষ খেতে পারবো না। তোমার জন্য আমি বিষ খেতে যাব কেন? আর বিষ খেলে তো আমি মরেই যাব। তোমাকে কতটুকু ভালোবাসি তুমি বুঝবা কিভাবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার মতো ভালো তোমাকে আর কেউ বাসবে না। আমি বেঁচে থেকে তোমাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ রাখতে চাই। এই বিষ খাওয়া বাদে তুমি যা বলবে আমি সেটাই করব। শিপন বড় বউয়ের দিকে বিষের বোতল বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, নে তুই খা, আমাকে কতটুকু ভালোবাসিস আমি নিজে চোখে সেটা দেখতে চাই। তুই যদি আমাকে সত্যিই ভালোবাসিস তাহলে এই সবটুকু বিষ তুই খেয়ে নিবি। মালিহা শিপনের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমার জন্য বিষ কেন, সমস্ত কিছু খেতে পারবো। একথা বলেই বিষের বোতল খুলে বিষ মুখে দিতেই বলল, দাঁড়াও, তোমাকে বিষ খেতে হবে না। এবার বলো আমার বাবা কোথায়? জবাবে ছোট বউ শিমলা বলতে লাগলো, তোমার বাবা বাড়ি থেকে চলে গেছে। আমি আর বড় আপু এই বাড়িতে থাকার জন্য কত অনুরোধ করেছি, বাবা আমাদের কোনো কথাই শোনে নাই। উনি আমাদের উপর রাগ দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। আপা বলো না কেন, বলো বাবা কি কারণে বাড়ি থেকে বের হয়ে গেছে? এখনো চুপ করে আছো? তাড়াতাড়ি বলো শিপনকে, বাবা কি কারণে বাড়ি থেকে বের হয়ে গেছে। চুপ কর, বাবা বাড়ি থেকে বের হয়ে যায়নি, তোরা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, আর সেটা আমি ভালো করেই জানি। বাবা ভেতরে এসো। সঙ্গে সঙ্গে শিপনের বাবা ভিখারির বেশে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। বাবাকে দেখে শিমলা চমকে উঠে ভাবতে লাগলো, কি ব্যাপার, উনি কিভাবে এখানে আসলো? আমার তো মনে হয় আমি সব কিছু ধরা খেয়ে গেলাম, এখন কি হবে? একথা ভেবেই শিপনকে বলতে লাগলো, তুমি বাবাকে কোথায় পেলে? কোথায় পেলাম শুনতে চাও? শোনো তাহলে। বাবা রাস্তার পাশে ভিক্ষা করছে, এই পাশ দিয়েই যাচ্ছিল শিপন। শিপনের চোখ বাবার দিকে পড়তেই শিপন চমকে উঠল। বাবা শিপনকে দেখে উঠে শিপনকে জড়িয়ে ধরল। শিপন বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা তোমার এই অবস্থা কেন? তুমি ভিক্ষা করছো? জবাবে বাবা বলল, ভিক্ষা করুম না তাই কি করুম? তোর ছোট বউ পরপুরুষ গড়ে না আনন্দ ফুর্তি করে, জানোস বাবা, আমারে না ঠিক মতো খাবারও দেয় না। তোর বড় বউ যদিও আমারে মাঝে মধ্যে খাবার দেয়, তোর ছোট বউ সেই খাবার আমার হাত থেকে কায়রা নেয়। একদিন কি হয়েছে শুনবি? সন্ধ্যা হইলে শিমলা আর সাব্বির খাটের উপরে জড়াজড়ি করছে। এমন সময় বাবা গিয়ে ওদের ওই দৃশ্য দেখে চমকে গেল। ধমক দিয়ে বলতে লাগলো, বৌমা তুমি এসব কি করছো? বাবাকে দেখে শিমলাও চমকে গেল, কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। শিমলা বাবাকে বলতে লাগলো, আপনি যা কিছু দেখেছেন কাউকে কিচ্ছু বলবেন না। যদি কাউকে কিছু বলেন তাহলে আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিব। তুমি আমার ছেলের বউ হয়ে পরপুরুষ ঘরে এনে নিজের শারীরিক চাহিদা মিটাবা, আর আমি সেটা নিজের চোখে দেখেও কাউকে কিচ্ছু বলবো না? তুমি এটা ভাবলে কি করে? আমি আমার ছেলেকে সব কিছু বলে দিব, তুমি পরপুরুষ ঘরে এনে আনন্দ ফুর্তি করো। শ্বশুরের মুখের এমন কথা শুনে শিমলা তার শ্বশুরের ঘাট ধরে বলতে লাগলো, কি কইলি বুইরা, তুই আমার কুকীর্তি তোর ছেলের কাছে বলে দিবি? তুই এই বাড়িতে থাকলে তো বলবি, আর যদি তুই এই বাড়িতে না থাকিস তাহলে কেমনে বলবি? এ কথা বলেই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। শুনলি তো বাবা আমার সাথে কি হয়েছিল? বাবার মুখে এমন কথা শুনে শিপনের মাথায় যেন রক্ত উঠে গেল। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। বাবার হাত ধরে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। বাবা বলতে লাগলো, বাজান রে, আমার বড় বৌমার কোনো দোষ নাই, সব দোষ আমার ছোট বৌমার। আমার বাড়ি থেকে বাইর কইরা দেওয়ার পর অনেক জায়গায় কামের জন্য গেছি, কেউ আমার কাম দেয় নাই। সবাই কইছে আমার বয়স হয়ে গেছে, আমি কাম করতে পারুম না। অবশেষে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আমি ভিক্ষা করতে শুরু করছি। চুপ করো বাবা, আমি আর তোমার মুখে এসব কথা শুনতে চাইছি না। আমি তোমাদের জন্য প্রবাস জীবন কাটিয়েছি। আমি প্রবাসে রাত দিন পরিশ্রম করে এই দেশে টাকা পাঠিয়েছি তোমাকে এবং আমার দুই স্ত্রীকে ভালো রাখার জন্য।
আমার ছোট বউ আমার টাকা পয়সা খরচ করে পরপুরুষ ঘরে এনে আনন্দ ফুর্তি করে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। এ কথা বলে কোষে ছোট বউয়ের গালে চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, আমি তোর মুখও দেখতে চাই না। তোকে আমি সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমিও তোমার ঘর করতে চাই না। আমি এই বয়সে সতীনের ঘর করব, তুমি কেমনে ভাবলা? ভাবছিলাম তুমি বিদেশ থেকে যা টাকা পয়সা পাঠাইবা, ওইগুলা নিয়ে আমার পুরনো প্রেমিকরে নিয়ে পালায়ে যাব। সেইটাই যখন আর হইল না, তাইলে তোমার বাড়িতে কিসের জন্য থাকবো? তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। এ কথা বলে শিমলা ওখান থেকে চলে গেল। মালিহা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, আমার কোনো দোষ নেই। বাবা যেমন তোমার ছোট বউয়ের অত্যাচারের শিকার হয়েছে, ঠিক আমিও তেমন ছোট বউয়ের অত্যাচারের শিকার হয়েছি। কোনো কিছু বলতে পারিনি। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে এই বাড়িতে রেখেছে। আমি বাবার জন্য কিচ্ছু করতে পারিনি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। মালিহার কথা শুনে শিপন বলতে লাগলো, আমার ভালোবাসার মানুষ আমি পেয়ে গেছি। প্রকৃত যদি কেউ স্বামীকে ভালোবাসে, সেটা হচ্ছে তুমি। আমি তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই। তবে আমার বাবা যতদিন বেঁচে থাকবে, আমার বাবা যেন কখনো বুঝতে না পারে তুমি ওনার ছেলের বউ। আমার বাবা যেন সবসময় বোঝে যে তুমি ওনার একজন মেয়ে। শিপনের কথা শেষ হতেই মালিহা বাবার পা ধরে সালাম করে বাবার কাছে ক্ষমা চাইতে লাগলো। বাবাও মালিহাকে মেনে নিলেন। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।